আমি বললাম যে আমি তো একক সিদ্ধান্তে এই কাজটা বন্ধ করতে পারবো না, বুকের কথা তো বন্ধ করতে পারবো না, তাহলে আমি রেজলিউশন করি। আমি সাথে সাথে শুভাশিস থেকে বললাম তাহলে আমি রেজলিউশন করে আপনি খাতা বের করুন, ফাইলটাও আর আপনাদের যা কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। উনি বলছেন যারা কাজ করছে তাদের ডকুমেন্টস কোথায়, আমাকে ডকুমেন্টস তাদের আই কার্ড কোথায়, কেন পুলিশকে জানালেন, কেন পুলিশকে জানালেন, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন দুজন পাঠাবে যে ওখানে আপনি যাকে যাদের স্যার পাঠিয়েছেন আমি এখানে তাদের কাজ করার সুযোগ দিয়েছি এই পর্যন্ত। তো এইটুকুই, মানে এই জায়গাটা স্যার আমার স্বনির্বন্ধ অনুরোধ। স্কুল চলাকালীন একটা 100 বছরের এত মানে রেপুটেড স্কুল, আমি মানে এই স্কুলেরই ছাত্রী, এখানে দীপানিতা ম্যাডাম আছেন বর্তমানে এইছেন, উনিও এই স্কুলের ছাত্রী। মানে এই স্কুলটা এতটাই রেপুটেড স্কুল, আজকে এই স্কুলের যারা টিচার তাদের মানে প্রায় 50% এই স্কুলের ছাত্রী, তারা আজকে এই স্কুলের টিচার হয়েছে। এইরকম একটা স্কুলে এইরকম মানে ভাষা প্রয়োগ, এই জিনিসগুলো বোধহয় ম্যাডাম কাম্য ছিল না। এটা আমার মানে খুব ম্যাডাম আমরা শুধু আমরা লজ্জিত, আমরা ক্ষমা পাচ্ছি, এর থেকে বেশি আমি না না না, এটা আমি জাস্ট আপনাকে কমেন্ট করলাম। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমরা একটা ভালো কাজ করতে চাইছি সেখানে বিধায়কের এইরকম ভাবে হস্তক্ষেপের পরিবেশ বন্ধ করে দেওয়ার ইচ্ছা, এবং তার স্কুলের প্রতি কোনো ভালোবাসা নেই, মহিলাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই, স্টুডেন্টসদের জন্য কিছু ভাবছেন না। আজ অব্দি তো নিজে কিছু করেননি, আজ যখন এমপি এসে করছেন তখন সেটা পছন্দ হচ্ছে না। আর ভাবছিলেন যে এরকম ভাবে যদি চলে যায়। আর একটা অনুরোধ মেয়েদের পক্ষ থেকে আপনার কাছে, আমার স্কুলে এই মুহূর্তে বাংলা শিক্ষা পোর্টালগুলো আপনি দেখবেন 1380 জন স্টুডেন্ট, যেটা একটা শহরের বুকে দাঁড়িয়ে এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। বাংলা মিডিয়াম, কারণ এখানে আশেপাশের অধিকাংশ স্কুলে 100 মানে নেই, 100 কেন 10 জন স্টুডেন্ট এই যে আমরা এই চ্যালেঞ্জিং ওয়ার্কটা করি, এটা কিন্তু আমরা একা করি না, আমরা সম্মিলিত, এটা আমাদের টিম ওয়ার্ক। মানে আমাদের প্রত্যেকজন টিচার তার জন্য অসীম হার্ড ওয়ার্ক করেন, তবে আজকে আমরা এই স্টুডেন্টটাকে ধরে রাখতে পেরেছি। তো মেয়েদের সাথে যদি একটা ঠান্ডা জলের খাবার জন্য বুঝতে পেরেছি। মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত, আশ্চর্যজনক একটা ঘটনা, এবং আমি বাকরুদ্ধ, আমার বলার কোনো ভাষা নেই। আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না, যে চুচুড়ার মতন একটা সদরের জায়গা, যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির, বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির, এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে, এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে, তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম, যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে, কম্পিউটারের কোর্স করতে পারে, আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে, পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে। তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম। শুধু বাণী মন্দির বলে নয়, আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে ধীরে এমপি ল্যাডের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে। সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল, এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি। আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন, এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি ল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন, এবং সব কাগজপত্র বার করতে বলেছেন, এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপি ল্যাডের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা, স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন, উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো, কেন হলো, কাকে জিজ্ঞেস করে হলো, আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করা যেত। করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে, ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে
প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে তো নয় এবং কারোর কাছেই নয়। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে, যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো চুঁচুড়ার রূপে এসে, এবং স্কুলের পাশে আমি থাকবো, মানুষের পাশে আমি থাকবো। প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে, প্রচুর স্কুলের উন্নতি হবে, স্বাস্থ্য নিয়ে কাজ হবে, ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে, অনেক কাজ হবে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি। আমি অন রেকর্ডস আর এর বাইরে কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। না, আমি বললাম তো, আমি যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি। এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য নেই। না, ওইটা আমি এমপি ম্যাডামের কাছেই আমার বক্তব্য জানিয়েছি, আমার আর দ্বিতীয় কিছু বলবার নেই। সমস্যা হয়েছে, আমি বললাম যে আমি যাবতীয় বক্তব্য এমপি ম্যাডামের কাছে পেশ করেছি, আমি এই বিষয়ে কোনো দ্বিতীয় মন্তব্য করবো না। আমি এসব ব্যাপারে বলতে চাই না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। লিখিতভাবে থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। প্রধান শিক্ষিকা এমপি ম্যাডাম বলছেন যে আপনার মানে আপনার সেল থেকে ছাড়বেন, এরকম ঘটনা আপনি ঘটিয়েছেন। এটা ওর মনোভাবও বলেছে, আমি এ ব্যাপারে কিছু বলবো না। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে, এবং উনি বলছেন আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না। আমি যা বলার দলকে বলবো, জানাবেন বলেছেন। আমি যা বলার দলকে বলবো, আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না। আজকে তোমাদের স্কুলে সাংসদ রচনা ব্যানার্জি এলেন, স্মার্ট ক্লাস ওপেন করলেন, কেমন লাগছে? ভালো লাগছে, নতুন এই রচনা ব্যানার্জিকে প্রথম কোথায় দেখেছিলে? দিদি নাম্বার 1 টিভিতে দেখেছিলাম। আজ একদম সামনে পেলে কেমন লাগছে? ভালো। চুঁচুড়ায় একেবারে যে বিধায়ক বনাম যে সাংসদ, তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসছে। চুঁচুড়া বাণীমন্দির স্কুল, সেই স্কুলে সাংসদ তহবিল থেকে স্কুলের উন্নয়নের জন্য স্মার্ট ক্লাসরুম সহ একাধিক ব্যবস্থার জন্য একটি অর্থ প্রদান করেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেই সেই স্কুলে গিয়ে বিধায়ক অসিত মজুমদার, তিনি নাকি স্কুলের প্রধান শিক্ষিকা, তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তিনি জানতে চান যে স্কুলের যে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে এই সমস্ত কিছুর বরাত কাদেরকে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ে নিয়ে একেবারে প্রধান শিক্ষিকার সঙ্গে যে বিধায়ক অসিত মজুমদার, তার একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে এবং তারপরেই এই পুরো গোটা ঘটনা তা একেবারে যে যখন স্কুল পরিদর্শন করতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছান, বৃহস্পতিবার চুঁচুড়া বাণীমন্দির স্কুলে গিয়েছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একেবারে স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টি তার সামনে বলেন এবং তারপরেই সাংসদের মুখে বলতে শোনা যায় যে বিধায়ক অসিত মজুমদার তিনি একেবারে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। হুগলি থেকে রাহি হালদার, আজ তাক বাংলা।